তৃণমূল কংগ্রেসের মঞ্চে বিডিওকে দেখা গেল। মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে গিয়ে উত্তরীয় পরে সংবর্ধনা নিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে মঞ্চের ধারে। আমি আর সভাপতি সাহেব আমরা একটা পায়রাডাঙ্গা জিপিতে আমাদের একটা আগেতে পূর্ব নির্ধারিত মিটিং ছিল, আমরা সেই মিটিংয়ে গেছিলাম এবং তারপরে আমাদের মিটিং থেকে ফেরার সময় একটু তাড়াহুড়ো করে একটা ভেতর দিয়ে রাস্তা আছে যেটা অনেক শর্টকাট হয়, তো সেটাতে আমরা ফিরছিলাম কারণ আমার একটা স্টেট ভিসি ছিল। তো তখন সভাপতি সাহেব বললেন যে এখানে একটা পিকনিকের মতো হচ্ছে, চলুন একটু ঘুরে আসে। তো আমরা ওই জাস্ট একটুখানি গেছিলাম, তো ওখানে জাস্ট গেছিলাম ২-৩ মিনিট ছিলাম, বেরিয়ে এসেছি। কিন্তু ওখানে কোনো পার্টির আমি কোনো ইয়ে দেখিনি, মানে পার্টির কোনো ফ্ল্যাগও কিছু ছিল না। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চুরি দুর্নীতির দায়ে সব জেলে চলে যাচ্ছেন, ফলে সেই সব পদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেই সব পদগুলো পূরণ করতে আসছেন এই সমস্ত সরকারি আধিকারিকরা। তো এই রানাঘাট ১ নম্বর যে ভিডিও, সেই ভিডিও আজকে তৃণমূল কংগ্রেসের ডাইরেক্ট মহিলাদের যে বনভোজন, সেই বনভোজনে তিনি যাচ্ছেন এবং এলাকার কুখ্যাত একজন দাগী অপরাধী তার হাত থেকে তিনি সংবর্ধিত হচ্ছেন। এর থেকে প্রকাশ্য নগ্নতা, যে ধরনের যে পদলেহনকারী যে পাচাটা যেগুলোকে বলে, আমরা সেই সব জিনিসগুলো প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এখন পুলিশ আধিকারিক থেকে শুরু করে আপনার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এই বিডিও এসডিও থেকে শুরু করে এরা সকলে এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে। এই ঘটনা আজকে সমাজের যে মধ্যযুগীয় ব্যবস্থা, সেই মধ্যযুগীয় ব্যবস্থাকে কায়েম করেছে বলে আমার মনে হয়। দেখুন, আমাদের সেদিন একটা মিটিং ছিল পায়রাডাঙ্গায়, সেই পায়রাডাঙ্গাতে মিটিং করে আসার সময় আমরা শর্ট রাস্তায় আসার জন্য ওখান থেকে যাদের ভিসি ছিল, স্যারের একটা ভিসি ছিল, সেই ভিসির জন্য আমরা উটোপাটা করে আসছিলাম। যখন আমরা আসছি তখন ওই রাস্তার ভিতরে প্রচণ্ড জ্যাম। তখন আমাদেরই অঞ্চলের একটা পিকনিক হচ্ছিল, হ্যাঁ, সেই পিকনিক থেকে আমরা যখন দাঁড়িয়ে থাকি 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকি, তখন স্যারকে বললাম, স্যার চলুন একটু এখান থেকে দেখা করে যাই। বিজেপির বাধায় কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ আজও বন্ধ রয়েছে। একেবারে থমথমে রয়েছে এলাকা। গতকাল একেবারে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় এবং বিজেপির পক্ষ থেকে সেখানে কিন্তু একেবারে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক যেভাবে মালদার সীমান্তে অশান্তি তৈরি হয়েছিল বৈষ্ণবনগর, এবং ঠিক সেভাবেই কিন্তু একেবারে কোচবিহারেও নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। কাঁটাতার লাগানোর কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। চার ৫ কিলোমিটার ফাঁকা আছে। এই ফাঁকার মধ্যে যেটা চুরি, গরু পাচার, তারপরে এমনি স্মাগলিং, অনেক ধরনের ব্যবসা চলে এদিকে। তো এটা আমরা গ্রামবাসী যতগুলো আছি আমরা সবাই একত্রিত হয়ে মনে করো এটা যেটা বন্ধ করার জন্য এটা আমরা তারকাটা লাগাচ্ছি। এবং আমাদের যে বর্ডারে জিওল্যান্ডে যে ফসল আছে, ফসল ওরা প্রায় 70% ফসল জিওল্যান্ডের ওরা কেটে নিয়ে যায় বা ক্ষতি করে, গরু ছাগল অন্য কিছু দিয়ে ক্ষতি করে ছিল ওদের বাংলাদেশে। ওরা বলছে যে তোমরা যদি বেড়াটা আজকে দিয়ে দাও, মনে করো কাল নইলে পরশু দিন আমরা এই বেড়াটা তুলে নিয়ে যাব, এবং তোমাদের যে গ্রামে আবার যত গরু বাছুর ছাগল সবগুলো আমরা আবার চুরি করে নিয়ে আসবো। এটা বিজেপির সাথে ৪-৫ জন বিএনপির নেতা ছিল, ওরা আবার বেশি হুমকি দেয়। ওরা বলে যে তোমরা কি করতে পারবা, কিচ্ছু করতে পারবে না। আমরা যদি ইচ্ছা করি তোমাদের ৩ বিঘা থেকে এদিকে যতটা বর্ডার এলাকা আছে পুরোটাই আমরাই তুলি। আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে মারতে যায়, বাংলাদেশে বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। ডিএমএন তো দিও না, যাই কিছু হয় আপনি স্যার আপনি কথা বলে লাগান, আপনার সমস্যা নাই। আপনার কথা কেন কথা না বলে লাগান? আপনার কথা শুনেই না তো, আপনার কথা কেন শুনেন না তারা? গতকালের উত্তেজনার এই বাদানুবাদের পর আজ কিন্তু একেবারে থমথম করছে মেখলিগঞ্জ সীমান্ত। আমাদের সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে সরাসরি। শুভেন্দু, ওপার থেকে যেমন রীতিমতো হুমকি হুঁশিয়ারি আসছে, বাদানুবাদ হয়েছে গতকাল, তার পাশাপাশি এপার থেকে নজরদারির প্রক্রিয়াটা কি চোখে পড়ছে?
দেখো, গতকাল সন্ধে পর্যন্ত দেখা গেছে যে ওপারে যে বাংলাদেশি যারা নাগরিক তারা কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান তুলেছে, বক্তব্য রেখেছে, এবং তারপরে এপারেও কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু রাত পর্যন্ত পাহারায় বসেছিল। এবং আজকে সকাল থেকে এলাকা থমথমে। এখানে সকালবেলা কিছু মানুষ দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে, তবে এখন তারা সরে গেছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা এখানকার জানাচ্ছে যে বাংলাদেশের ওপারে একেবারে সীমান্তে অস্থায়ী বাংকার তৈরি করেছে বিজেপি। এবং স্বাভাবিকভাবে আজকে সকাল থেকে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের যে যাতায়াত সেখানে কিন্তু সীমান্তে অনেকটাই বাড়ানো হয়েছে, সেটা দেখা যাচ্ছে, খালি চোখেই দেখা যাচ্ছে। এবং পাশাপাশি বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তারাও কিন্তু নজরদারি এই এলাকায় বাড়িয়েছে। তবে এই এলাকায় কিন্তু যারা ভিড় জমিয়েছিল স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু বিএসএফ সরিয়ে দিয়েছে। আমি আরও একবার দেখাতে বলবো সীমান্তের সেই ছবিটা, পুরো ফাঁকা সীমান্ত, দূরে যে গাছ দেখা যাচ্ছে পুরোটাই বাংলাদেশ। এখানে আমি 25 বর্গ কিলোমিটার এলাকায় দহগ্রাম অঙ্গারপোতা ছিটমহল, যেটা বাংলাদেশি ছিটমহল ভারতের অভ্যন্তরে, যেটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 200 মিটার দূরে 3 বিঘা করিডোর দিয়ে সেই সংযোগ করা হয়েছে এই ছিটমহলকে। সেই করিডোরের মধ্য দিয়ে মানুষ কিন্তু এই ছিটমহলে যাতায়াত করে। কিন্তু তারপরেও এই ছিটমহল প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারতের ভেতরে বাংলাদেশের এই ছিটমহল, সেখানে বেশিরভাগ এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ চাইছে এই এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্ত যে সুরক্ষা সেটা শক্তিশালী করতে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার বাধা আসছে। এবং গতকাল যেটা দেখা গেল, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি উদ্দেশ্য বাংলাদেশের। এখানকার স্থানীয় মানুষের দাবি যে দীর্ঘদিন থেকে এই যে খোলা সীমান্ত দিয়ে চোরা কারবার যেমন চলে, তেমনি মানব পাচার এবং অনুপ্রবেশের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এই সীমান্তে কাঁটাতারের বেড়া পড়ুক, সেটা বাংলাদেশিরা চায় না, সেই কারণেই এ বাধা কিন্তু আসছে। শুভেন্দু, ধন্যবাদ।